আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আমি চিনি দিয়ে নারিকেলের নাড়ু বানিয়ে দেখাবো। নারিকেলের নাড়ু বানানোর জন্য আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলের ভিতরে আমি একটা নারিকেলটা নিয়েছি তার ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। এখানে লাল চিনি আর সাদা চিনি মিশানো। এরপর চিনি আর নারিকেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নেব। ভালোভাবে কষলিয়ে মেশাতে হবে। এরপর আমি একটা কড়াইতে 1.5 চামচ ঘি নিয়ে নেব। ঘির ভিতরে যে নারিকেলটা কুচলিয়ে রেখেছিলাম সেটাকে এই ঘির ভিতরে দিয়ে দেব। গ্যাসের পাওয়ার কিন্তু খুবই কম রাখতে হবে, বেশি তাপ দিয়ে ভাজা যাবে না। এরপর আমি এখানে কিন্তু হালকা তাপে এটা ভেজে নেব। নারিকেল আর চিনিটাকে ভাজতে থাকবো। যখন থাকবো চিনির আঁশ বেরিয়ে এসেছে, চিনিটা গলে যাচ্ছে, এই পর্যায়ে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে। যখন দেখব যে নারিকেলটা সেদ্ধ হয়ে আসছে, একদম মিশ্রণ পর্যায়ে চলে এসেছে, এরপরে আমি নারিকেলটা উঠাবো। উঠানোর কিছুক্ষণ আগে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে এলাচ দিয়ে নিয়েছি। আর সাথে উঠানোর কিছুক্ষণ আগে দিতে হবে দুধ। তো আমি দুধটা পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আমার নারিকেলের পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনাদের নারিকেল যতটা থাকবে সেই আর দুধটা, এই যে গুঁড়া দুধটা উপরে ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু ভালো আঠালো হবে। যে যখন নাড়ুর শেপ দেবো তখন শেপটা কিন্তু দিতে সুবিধা হবে। এই জন্য কিন্তু আমাদের উঠানোর আগে নাড়ুটা যখন গ্যাস থেকে উঠাবো তার আগে কিন্তু আমাদের এই গুঁড়ো দুধটা দিতে হবে। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভালোভাবে শেপ হবে, আগেই বললাম, আরও একবার বলে নিচ্ছি। এরপর আমি উঠিয়ে নেব। উঠানোর পরে গরম থাকতেই নাড়ুর শেপ দিতে হবে। তো যখন আমরা দেখতে পাবো নাড়ুটা হাত দিয়ে ধরা যায়, সেই অবস্থায় আমাদের গরম রেখে তারপর নারকেলের নাড়ুর শেপ দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর শেপ দেওয়া যাবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে আমার হয়ে গিয়েছে, কিন্তু আমি নারকেলের নাড়ুর শেপ দিচ্ছি 1 হাত দিয়ে। আপনারা চাইলে 2 হাত দিয়েও করতে পারেন। তখন কিন্তু আপনারা যখন নাড়ুর শেপটা দিবেন তখন হাতে একটু ঘি লাগিয়ে নেবেন বা তেল লাগিয়ে নিতে পারেন। এই তো আমার হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।